বন্ধু থাকলে এই যে আমার বান্ধবী টিকটক ভিডিও বানাচ্ছে। আমার অনুভূতি হচ্ছে আমি খুব এক্সাইটেড। এই গান কেন অফ, গান বাজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে অনেক দিন পর সকাল সকাল একটা অনেক বেশি মশলা দিয়ে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ফার্স্টলি আমি যাচ্ছি হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে, বা অর্থাৎ কারমাইকেলে যে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ি, কিন্তু কারমাইকেলে আমি ভর্তির সময় একটা ব্লগ দিয়েছিলাম, তারপর আর কারমাইকেল নিয়ে কোনো ধরনের ব্লগ দেওয়া হয়নি। তো আজকে প্রথমবারের মতো আমরা যাচ্ছি হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে একটা শিক্ষা সফরটা যদিও হওয়ার কথা ছিল পাহাড়পুরে। তো আমরা কিছু জনসংখ্যা কম হওয়ার কারণে, মানে ছাত্রছাত্রী কম হওয়ার কারণে আমরা এখন যাচ্ছি হচ্ছে আনন্দনগর। যাই হোক, প্লেস কোনো ব্যাপার না, আমরা সবাই একসাথে হবো, একটু মজা করবো, আড্ডা দেবো, এটাই হচ্ছে অনেক বেশি কিছু। তো সেজন্য আমরা আজকে যাচ্ছি হচ্ছে আনন্দনগরে। তো আজকে আমি এই জন্য সকাল চলে আসছি কারমাইকেল কলেজে। তো কারমাইকেল কলেজে এসে দেখি সব কিছু অলরেডি রেডি, তো অনেকেই চলে আসছে, বাসও রেডি। তো এখন আমরা যাব, যে আমরা স্যারের জন্য অপেক্ষা করতেছি, স্যার আসলেই আমরা চলে যাব। ওঠার পরে আমরা চলে যাব হচ্ছে আনন্দনগরের উদ্দেশ্যে। আনন্দনগরটা মেবি পীরগঞ্জের ওদিকে, আমি সঠিক জানি না। যাই হোক, আমি একবার গিয়েছিলাম। আজকে আনন্দনগরে একটু সুন্দর ভিউ আমরা তুলে ধরবো, এবং আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে কিন্তু আমার ফুল নিউ সার্কেল। আমি সবসময় যাদেরকে নিয়ে ভিডিও বানাই তাদের কিন্তু কেউ নেই আজকে আমার সাথে। তো আজকে আমার সাথে থাকবে হচ্ছে তরঙ্গ, উচ্চসহ আরও আমাদের যা আছে ফুল নিউ সার্কেল। তো চলুন দেখা যাক। আমি আশা করতেছি আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো লেটস গো অ্যান্ড এনজয় উইথ আস। যে আমরা চলে আসছি একদম অর্থনীতি বিভাগে, এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট। আর আজকে আমার কিন্তু কারমাইকেলের ভর্তির সময় একটা ব্লগ দিছিলাম, যে এই পেজটা আমার নষ্ট হয়ে গেছে ওই পেজে। আর এই পেজে কিন্তু কারমাইকেলের ব্লগ আজকে ফার্স্ট। ওইদিকে কিন্তু সোজায় আমার বন্ধুরা গেছে, দেখি তারা কি করতেছে ওইদিকে। যার এটা কিন্তু পুরোটাই হচ্ছে অর্থনীতি বিভাগ। আর যেটা আপনাদেরকে দেখাইলাম ওটা হচ্ছে সেমিস্টার, তার পাশের রুমটাই হচ্ছে আমাদের ক্লাস। আর বর্তমানে আমরা কিন্তু একদম হচ্ছে অর্থনীতি বিভাগ থেকে যে অ্যাকাউন্টিং বিভাগটা আছে, এর মাঝে আমাদের যে মানে ছাদটা আছে, আমি কিন্তু ছাদের উপরে, আপনাদের জন্য ছাদের উপরে আসলাম, যে একটু উপর থেকে আপনাদেরকে ভিড়টা দেখাই। যে কারমাইকেলের শীতের প্রভাবটা, মানে এত কুয়াশা পড়ছে যা বলার মতো না, এত কুয়াশা। আর এই ছাদের এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। যারা এখানে আসছেন তারা কিন্তু বলতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর। এখানে কিন্তু আড্ডা দেওয়ার একটা বেস্ট জায়গা বলে আমি মনে করি। তো এই যে এদিক দিয়ে আমাদের ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এই যে সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। আর এই যে নিচে কিছু ভাই বোন দেখা যাচ্ছে যে প্যারেড করতেছে, তারা স্কাউটের, তারা এত সকালবেলা আসছে, মেয়েরাও আসছে। আর এদিক থেকে আমাদের হচ্ছে জিএল মাঠটা দেখতে পাচ্ছেন যে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। আর এই নিচে কিছু ছেলেপেলে দেখা যাচ্ছে, এরা হচ্ছে আমাদের ব্যাচমেট। তো তাদের সাথে আমি আজকে পিকনিকে যাচ্ছি। যাই হোক, জুয়েলে কিন্তু খেলাও হচ্ছে, আর ওই দিকের মাঠটাতেও কিন্তু ফুটবল খেলা হচ্ছে। এই সকালবেলা কিন্তু খেলাটার আমেজটাই আলাদা। তো আমরা যেহেতু এই সকালবেলা বেশি উঠি না, তাই এই আনন্দগুলো উপভোগ করতে পারি না। আজকে অনেক দিন পর উঠে কিন্তু এগুলা আসলে বোঝা। তো এখন হচ্ছে আমরা যেহেতু 7টার সময় ছাড়ার কথা ছিল, আর 7টার সময় আমরা চলেও আসছিলাম, 7:30 আসছিলাম আমি। তো এখন হচ্ছে বাজে প্রায় 8টা প্লাস, আর আমরা এখন চলে যাব। এই জন্য সব কিছু তোলাতুলি শেষ, আর আমাদের স্যারের অপেক্ষায় আমরা আছি। স্যার এখনও আসে নাই, স্যার আসলে আমরা চলে যাব। তো সবাই এখন বাসে উঠতেছে, আর বাসে কিন্তু অলরেডি সব মালামাল তোলা শেষ। আর আমরা কিন্তু বেশি জন না, এই কয়েকটা স্টুডেন্টই, বাসের ভিতরে কিছু জন আছে, মানে 30 থেকে 35 জন। তো এজন্য আমরা আর বেশি সময় নিব না, স্যার আসলে আমরা চলে যাব। তো চলুন, বাসের মধ্যে এনজয় হবে এবং দেখা হবে আনন্দনগরে গিয়ে। আরও অনেক মজার কাহিনী থাকবে আজকের ব্লগে। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো লেটস গো। তো এদিকে এসে দেখি আমাদের হচ্ছে পুরান বন্ধু, আমাদের হইলো আরজিসির বন্ধু, দুই বন্ধুর সাথে দেখা। যাই হোক, তাদেরকে দেখে খুব ভালো লাগলো। আর এদিকে কিন্তু আজকে অনেক গেম থাকতেছে, তার জন্য হাড়ি রেখে দিয়েছে, হয়তো বা ছেলেদের জন্য হাড়ি ভাঙ্গা। এবং এই যে বন্ধু, আরেক বন্ধু খুব সুন্দর কাজ করতেছে। ওই হাড়ি ভাদিলে ও রান্না করবে না। তো এই যে এখানে আমাদের সবাই আছে, এখন আমরা বের হব। তো এর আগে হচ্ছে সবাইকে এই যে মামা এখানে শেখা যাচ্ছে কীভাবে দাঁড়াবে না দাঁড়াবে। তো এরপরে আমরা সবাই মিলে এখান থেকে বের হব। আর এই যে এটা হচ্ছে আমাদের সব ব্যাচমেট, মানে আমরা যারা যাচ্ছি। তো এখন ছবি তুলবে, লেটস। তো এই যে এখন সবাই উঠবে, আর ওঠার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব, যেহেতু অনেক লেট হয়ে গেছে। আর শীতের প্রভাবটা কিন্তু এখনও যায়নি, এখনও কুয়াশা। আর এই যে এই ব্যানারটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার হাতে ডিজাইন করা। তো ভাই এদিকে একটু সোজা কর।
এটা আমার হাতে ডিজাইন করা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। এই যে আমরা বাসে পদার্পণ করতেছি। বন্ধু কি চলতেছে? নাম লিস্ট দেখা চলতেছে, সময় আসছে কিনা। তো তোমার অনুভূতি কেমন? খুব ঠান্ডা ঠান্ডা করতেছে। বান্ধবী, তোমার অনুভূতিটা একটু বলো। আমার অনুভূতি হচ্ছে আমি খুব এক্সাইটেড। এই গান কেন অফ, গান বাজা। তো এই যে এখন আমাদের বাসটা ছেড়ে দিছে অলরেডি। তো এই যে আমাদের প্রশাসনিক ভবন থেকে বাস আসছে। অনেক হাঁপায় গেছি যেহেতু দৌড়ায় আমাকে ভিডিওটা নিতে হচ্ছে। যাই হোক, এই মামারা আমাদের যাবে, তো এই জন্য আমাদের একটু থামতে হইলো বাসটা। আমি অনেকটা হাঁপায় গেছি যে কারণে। হ্যাঁ, তো এই যে এই বাসটা আল্লাহর নাম করে বিসমিল্লাহ করে এই বাসটা ছেড়ে দিল আবার। তো চলুন একদম ওদিকে গিয়ে দেখা হবে। তোমার নাম কি? তো গাইজ দেখতেই পাচ্ছেন যে আমরা একদম কিন্তু আনন্দনগরের গেটে। আমাদের হচ্ছে রাবার বাগানে ঢোকার কথা ছিল, কিন্তু রাবার বাগানে আমরা থামছিলাম, কিন্তু কিছু কারণে এখানে এলাকার লোকজনের কারণে আর পরিবেশ খারাপের কারণে হচ্ছে আমরা দাঁড়াইতে পারি নাই। তো আমরা সরাসরি চলে আসছি হচ্ছে একদম আনন্দনগর। আনন্দনগরের এই যে এটা হচ্ছে গেট, আর এই গেট দিয়ে কিন্তু হচ্ছে প্রত্যেক জন প্রতি 50 টাকা করে এখানকার টিকিট। আর হচ্ছে একটা বাস যদি মানে ফুল বাস যদি আসে, পিকনিকের যে বাস, যেমন আমাদের বাসটা আসছে, তো এই বাসটার জন্য তো পে করতে হবে 3000 টাকা। তো এটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, 3000 টাকা পে করতে হবে এই বাসটা ভিতরে নেওয়ার জন্য পিকনিক স্পটস। এটা তো আপনারা যারা আসবেন অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। জনপ্রতি 50 টাকা করে এখানকার টিকিট, কিন্তু হচ্ছে যদি বাস ভিতরে যায় তাহলে অবশ্যই আপনাকে 3000 টাকা পে করতে হবে। তো হচ্ছে আমরা দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যেই বর্তমানে হচ্ছে 10টা 21, তো 10টা 21-এ আমরা চলে আসছি আনন্দনগরের একদম গেটে। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে নাস্তা করব, কারণ আমরা এখনও নাস্তা করিনি। নাস্তা শেষ হলে তারপরে আমরা হচ্ছে আরও বিভিন্ন ধরনের ইভেন্ট আছে এবং রান্নার কাজ আছে এবং ঘোরাফেরা আছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন আমরা ভিতরে যাব, তো চলুন ভিতরে যাওয়া যাক, লেটস গো। এইখানে কিন্তু ঢুকে একটা সুন্দর একটা মসজিদ আছে আমার কাছে। আমি ভিতরে এর আগে একবার আসছিলাম, যাই হোক এই মসজিদটা আমার চোখে পড়েনি, কিন্তু আমার এই মসজিদটা খুব ভালো লাগলো। এর ডেকোরেশন মানে এর যে কারুকাজগুলো, এগুলো অনেক সুন্দর। যারা আসবেন অবশ্যই এই মসজিদটাতে আসবেন, মসজিদটাতে আসলেই বুঝতে পারবেন। আর আমরা যেহেতু সংখ্যায় অনেক কম, তো তাই আমাদের টিকিটটা অনেক বেশি হয়ে গেছে। যেহেতু আমরা 30 থেকে 34 জন, আর জনপ্রতি যদি 50 টাকা আমরা হিসাব করি, তাহলে আমাদের প্রায় 1700 থেকে 1800 টাকার মধ্যেই আমাদের ক্লোজ হয়ে যায় যদি আমরা বাসটা বাইরে রাখি। তো এখানে যেহেতু বাস ঢুকাইলে 3000 টাকা, তো আমরা ম্যানেজারের সাথে কথা বলে আমরা 2500 টাকা এটা ম্যানেজ দিলাম। যাই হোক, আমাদের 2500 টাকাতে এই টিকিটটা কাটা হইলো। তো এখন আমরা বাসগুলো ভিতরে, তো আমরা হচ্ছে 2-3 জন ফ্রেন্ড আসছিলাম এখানে, একটু দেখলাম কোন জায়গাটা আমাদের জন্য ভালো হয়। তো আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম, যেহেতু এই জায়গাটা একদম ফাঁকা আর আমরা এই যে এগুলোতে বসে খাইতে পারবো, এই জন্য এই জায়গাটায় আমাদের সিলেক্ট করা হলো। আর যেহেতু আমরা লোক কম, এই জন্য আমরা কোনো ধরনের হচ্ছে বুক দেই নেই, তাই আমাদেরকে এইরকম খোলা জায়গায় একটু ভালো পরিবেশটা এটাতেই আসতে হবে। তো এখন এখানে সবাইকে নিয়ে আসবো। বন্ধু, তুমি কি সন্তুষ্ট? না, সন্তুষ্ট তুমি? গার্লফ্রেন্ড লাগবে? এখন তো নাস্তার ব্যাপার, নাস্তায় গার্লফ্রেন্ড গলা ছোট বলেন কি? অনেক কিছু দিছে। নামে নিবে, নামে নে তুই। কলা দিস না, কলা খাইছে। কলা দিস না, কলা দিস না। নাম ভিডিওর মধ্যে অপমান। ধন্যবাদ। বিজয় ভাইকে দে। আমার কাছে 3টা ডিম। কটা ডিম দেখি? 3টা ডিম কই? বলেন কি? ও তাই নাকি? কটা? আরেকটা দিয়ে দেখতে পাই। বুঝতে পারছি ভাই, লজিক বুঝতে পারছি। ভাইকে কলা দে, 2টা কলা দে ভাইকে। 2টা ডিম দে, 2টা কলা দে। কলা দে না, আমার মানবো না, আমার হাতে আমার পুরো ভিডিও করতে চাই না। মিথ্যে কথা। কলা দে আমাকে, খালি কলা দে, কলা দে, কলা দে, কলা দে। তুই বন্ধু না। কলা দে। ডিম দেন, শিয়াবেক ডিম দাও, শিয়াবেক ডিম দাও। ডিম আমার না, মুরগির হয়। আমার
আমার তোকে দাও, আমার তোকে ডিম দাও। ডিম কই? ডিম কই? ডিম খুঁজতেছে। তুই না নিলি তোর দুইটা ডিম দুইটা ডিম দুইটা করা দুইটা ডিম পারছিস তুই ডিম মুরগি তুই নিছিস তুই একটু টানে মিষ্টিটা ওকে দে বন্ধু দাও। এই যে ডিম করে ডিম কই? এদিকে আয়। আর জিনিস ডিমওয়ালা মুরগি নিয়ে আসে একটা কলা এই যে এই জায়গায় দে, এই জায়গায় দে। ভালো দেখি তো সেটা দে। ও সুন্দর সুন্দর। এই যে এটা হলো আমার নাস্তা। তুই নিবি না তুইও নিয়ে নে তো নাস্তা করে আমরা এদিকে একটু আসলাম পুকুর পাড়ে। আসলে আমরা যে এখানে আসছি মনে হয় না আমরা ছাড়া আর কোনো পাবলিক এই ভিতরে আসে। আমরাই মনে হয় ফার্স্ট, এই জন্য আমরাই মনে হয় লাস্ট আজকের। তো এখন হচ্ছে পুকুর পাড়ে আসছি। পুকুর পাড়টা দেখেন কত সুন্দর আর স্নিগ্ধ, আর হালকা হালকা বাতাস আর কুয়াশা কিন্তু এখনও যায়নি। আজকের ওয়েদারটা কিন্তু সেই দোষ, ওয়েদারটা সেই না? সেই জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ও সেই একটা ওয়েদার, কিন্তু আমরা ছাড়া মেবি আর কেউ নাই এখানে। আমরাই ফার্স্ট, আমরাই লাস্ট। যাই হোক, আজকে প্রথম এমন কোনো জায়গায় আসলাম যে যেখানে আমরা ছাড়া আর কেউ নেই। মানে সব বন্ধ, যত দোকানপাট আছে সব কিছু বন্ধ। আজকে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এইটা, যে সব বন্ধ, শুধু আমরা আসলাম। আমাদের দেখে একটা হচ্ছে আচার মামা আচারের দোকান খুললো। তো এইটা অনেক ভালো লাগছে আমার কাছে। এই যে আমার বান্ধবী টিকটক ভিডিও বানাচ্ছে। कैसा लगा मेरा मजाक? স্বীকার কইলাম সত্য বলে মিথ্যা বলিব না বান্ধবী পিক 2000 আসছি বলেন কি? এই সাইডটা অনেক সুন্দর। তো আমরা এখন আসছি, একটু হাঁটতেছি, এখানে সবাই ছবি তুলতেছে। এই জায়গাটা কিন্তু একটু সুন্দর গোছালো, এই জায়গা ভিউগুলো সুন্দর, কিন্তু অন্ধকার বিধায় এখানে কিছু দেখা যাচ্ছে না ওইভাবে। তো আসলে এখানে আজকে কেউই নেই, একদম ফাঁকা, আর সব কিছুই প্রায় বন্ধ। আর হচ্ছে এখানে দেখার মতো আসলে দুইটা পুকুর আছে, দুইটা পুকুর দুই পাশে, এই দুইটা পুকুরে হচ্ছে সৌন্দর্য। আর এই দুইটা পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে রাইড আছে। আর একটা রাইড আছে যেটা হচ্ছে ওপর দিয়ে যে ঝুলন্ত রাইডটা, ওইটা রাইড এখনও চালু নয়। চালু থাকলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমি। তো দেখে আবার অন্য সাইডে যাই। তো অবশেষে আমরা কিন্তু দোকানের দেখা পাইলাম। এই যে এখানে কিছু দোকান খোলা দেখা যাচ্ছে, এপাশে ফুচকার দোকান, আর এদিকে হচ্ছে আচার, আর এখানে হচ্ছে এমনিতে যে চিপস পানি এগুলো বিক্রি করে। তো অবশেষে দোকানগুলো হয়তো বা মানে আমরা সকাল সকাল চলে আসছি বিধায় এটা খোলা হয়নি। এখন আস্তে আস্তে সব কিছু খুলতেছে, আর আস্তে আস্তে হয়তো আরও অনেকে আসবে। এখানে ওইভাবে বাইরের কেউ এখনও পিকনিকে আসে নাই, আসলে অবশ্যই তাদেরকে দেখা যাবে। এখন আমরা দুই বন্ধু চলে আসছি রান্নার এখানে, যেহেতু জায়গাটা খুবই ছোট, ঘোরার মতো সেরকম কিছুই নেই। এখানে বসে থাকার জন্য, আড্ডা দেওয়ার জন্য একদম ঠিকঠাক জায়গা। এই দুইটা চুলাতে কিন্তু আজকে রান্না হবে। তো এই যে চুলা ঠিক করতেছে, চুলাতে আগুন ধরাবে এখন। দুইটা চুলাতে আজকে রান্না হবে। এই যে এইটা হচ্ছে আমাদের রান্নার প্লেস, যেটা আমি প্রথমে দেখাইলাম একবার, আমরা ঠিক করছিলাম। এই দুইটা চুলাতে আজকে রান্নারা এখন চড়াবে ওরা। তো বাবুর্চি মামা আসছে, সব কিছু রেডিও অলরেডি হয়ে গেছে, এখন আস্তে আস্তে সব কিছু মানে তুলে দিবে। তো দেখতে থাকুন। এই যে খালা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের, খালা আজকে আমাদের সাথে আসছে। খালা তার ভিডিও নিতে বলতেছে, এই জন্য তার জন্য একটা ভিডিও নিলাম। সে আমাদের জন্য সালাদ কাটতেছে, এদিকে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এই যে খালা কিন্তু সকাল সকাল আজকে উঠে আমাদের সাথে চলে আসছে। কে কে খালাকে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এক পাশে তানভীর, আরেক পাশে আমার বন্ধু শিহাব। আমি খেলতেছি। কি ঠেলতেছিস? এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, সাইড থাকবে দেখো। গ্রেভিটা দেখছেন একবার? আরেকটা ঢুকাই দেখো। সব আমরাই করলাম। এবার এই যে দেখো, এই যে, এই যে। ভাই কি নিছেন? একটা হেলিকপ্টার নিচ্ছি বাচ্চার জন্য, বাচ্চা। ছেলের জন্য, একটা পুতুল নিচ্ছি বাচ্চার জন্য। আজকে এই যে ঘুরতে আসি আর আমি হয়ে গেছি, এই যে আর আমার বন্ধু খড়ি খেলে। কি একটা অবস্থা, সবাই ঘরে আর আমরা এই যে এইটা নারী আর একজন খড়ি খেলতেছে। লোক নাই, কি করার। আর এই উৎস হইলো ক্যামেরাম্যান। আর এই যে খালা আসছে আমাদের সাথে, খালার সাথে কথা খালা কিন্তু ভাই যাবো, খালা কিন্তু খালা, সবাই চিনে খালা। এই যে রান্না করতেছেন, আপনার একটু অনুভূতিটা বলেন। এই যে আসলেন যে আজকে এখানে, খালাক যে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন, খালাক কে চিনেন। আর
তারা কোন ডিপার্টমেন্টে থাকে এটাও জানাবেন। তো আমার বন্ধু এখন ডিম ছিলতেছে, সে নাকি রংপুর শহরে গিয়ে ডিমের ব্যবসা দিবে, ডিম সিদ্ধ ডিমের ব্যবসা দিবে, এই জন্য ডিম ছিলা শিখতেছে। যাই হোক, তোরা সবাই মিলে একটা গ্রুপ করে দিচ্ছে, সবাই মিলে একটা ডিম সিদ্ধ ডিমের ব্যবসা ভালো করে সেল ব্যবসা দিলে কি এইভাবে ছিললে হবে? এটা ছিলতে হবে একটা চামিচ ঢুকে দিয়া ছিলতে হবে। কেউ যেন মুখে না দেয়। হ্যাঁ, কেউ যেন ডিম আর মুখে না দেয়। যাই হোক, এরা সবাই মিলে একটা ডিমের ব্যবসা দিবে তো রংপুর শহরে গিয়ে পায়রা চত্বরে, এই জন্য এরা এই প্র্যাকটিসটা করতেছে। ইনভেস্টর হিসেবে থাকিস, ইনভেস্টর বাকিরা কোনো আমাদের। সমস্যা নেই, আমি প্রমোট করে দেবো ভাই। 80-20 তো এখন হচ্ছে আমাদের ইভেন্টগুলো শুরু হবে। প্রথম ইভেন্ট হচ্ছে মেয়েদের বালিশ খেলা, আর মেয়েদের বালিশ খেলা এখন শুরু হবে। আমার পিছনে দেখতেছেন যে অনেকেই হচ্ছে গোল হয়ে বসছে, এদের এখন বালিশ খেলা হবে এবং তারপরে খাওয়া হবে, এবং খাওয়ার পরে মেবি ছেলেদের হাড়ি ভাঙ্গা খেলা হবে, এবং হাড়ি ভাঙ্গা খেলার পরে আমাদের একটা র্যাফেল ড্র আছে মেবি। তো এখন আমরা হচ্ছে মেয়েদের যে বালিশ খেলাটা এটা দেখবো, এটা উপভোগ করব। তো এই যে এখানে এরা বসছে, এরা সবাই গোল হয়ে বসছে, এরা এখন বালিশ খেলাটা শুরু হবে। তো আমাদের হচ্ছে বালিশ খেলা শেষ, সেখানে আমরা 3 জন পেয়ে গেছি উইনার। তো এখন আমাদের হচ্ছে হাড়িভাঙ্গা খেলাটা শুরু হবে, আর এই খেলাটা শুরু করবে হচ্ছে আমাদের দুই স্যার প্রথমে করে উদ্বোধন করে দিবে, তারপরে সবাই এক এক করে যাবে। যাই হোক, এই যে আমি হচ্ছে কি খেলা ছিল, বালিশ খেলায় দ্বিতীয় হয়েছি, দেখেন আমাকে সবাই। ধন্যবাদ। আপনি সকালের নাস্তা নিয়ে কি জানি বলছিলেন, কিন্তু আসেনি। বালিশ খেলা সকালে নাস্তা কলা দিয়েছিল, ঠান্ডা দিয়ে কে কলা খায় ভাই? আর কলাটা অনেক বুদ্ধির অভাব। অংশগ্রহণ করতে চাইছি। কলাটা অনেক শক্ত ছিল। अब ना तू रखना तू मेरे दिल का यूं छोटा मोटा हक मार के गलत। তো কিছুক্ষণের জন্য একটু ফটোগ্রাফার হয়ে গিয়েছিলাম। অনেকদিন আগে ক্যামেরা হাতে নিয়েছিলাম, এখন তো আর ক্যামেরা ডিএসএলআর হাতে নেওয়া হয় না। তো সব মেয়েগুলোর একটু ছবি তুলে দিলাম, সবাই একটু ছবি তুললো, গ্রুপ ফটো। যাই হোক, এখন আমরা গ্রুপ ফটো তুলবো, গ্রুপ ফটো তুলে সবাই টি শার্ট পরবে, টি শার্ট পরে গ্রুপ ফটো তুলবে, গ্রুপ ফটো তুলে তারপরে আমরা খাইতে বসবো। তো চলুন দেখতে থাকুন। বন্ধু থাকলে তো অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে ভাত বেড়ে দিয়ে হাতের অবস্থা খারাপ, সবাই খাচ্ছে, তারপরে আমরা খাবো। এই যে স্যারেরাও বাকি আছে। এই যে বন্ধু কেমন লাগছে, রান্না কেমন হয়েছে? সেই এই যে খাইতে দেবে কেমন হয়েছে দোষ না? দোষ তোমার কি দেখেছে? হ্যাঁ, অসাধারণ কিছু বলো। ইটস গুড তুমি বন্ধু দেখা গেছে সেরা। ভাই কিছু বলেন, কেমন লাগছে ভাই? আমাকে তেল দেয়। ভাই কেমন লাগছে? কিছু মনোভাব প্রকাশ করেন। প্রথম কথা হচ্ছে আমার প্লেটে অনেক খাবার, আর খাবারটা এত বেশি মজা হয়েছে, তাই না মনে হচ্ছে আমি 1000 বছর পর বাসায় বসে ভাত খাচ্ছি। এই খাবারটা আমি যখন খেয়েছিলাম তখন আমার জিহ্বার ভেতরের স্বাদগুলা সবগুলা হ্যাঁ, ব্লাশ সব হচ্ছে, blast আমার হচ্ছে। চোখগুলা বড় হয়ে যাচ্ছিল, কিন্তু এখন চোখ ক্যামেরার সামনে এসে ছোট হলো। হোক, খান, সমস্যা নেই। রাজদিনে আমি কোনো স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখবো বলে। থ্যাংক ইউ। যাই হোক, শেষের কিছু টপিক আমার ভিডিওতে একটু মিস হয়ে গেছে, আমার ক্যামেরাতে চার্জ ছিল না, এই জন্য নিতে পারিনি। লটারি র্যাফেল ড্রর যে বিষয়টা, আর সবকিছু মিলায় কিন্তু আজকের দিনটা আমার কাছে অনেক ভালো ছিল, এবং সবাই সবার সাথে অপরিচিতভাবেও যে ফ্রিলি ব্যবহারটা, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর আজকে কিন্তু আমি ভিডিওতে সবাইকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করছি, এগুলোকেও মনে কিছু নিও না। ইনশাল্লাহ আমরা সামনে আবার এরকম একটি দিন অ্যারেঞ্জ করব এবং কাটাবো। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আর সবাই শেয়ার করে দিও। টাটা গাইস, ভালো থাকো।